নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে এসএসসি 25,000 শিক্ষকের চাকরি বাতিলের বিরাট বড় একটা আপডেট নিয়ে এবং সুখবর নিয়ে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কিন্তু আগের দিন বাংলাতে আসছিলেন, সেখান থেকে কিন্তু যোগ্য প্রার্থীদের আশ্বাস দিয়ে গেলেন অযোগ্য প্রার্থীদের, বলে গেলেন সবাই অযোগ্যরা তাদের চাকরি বাতিল হবে। গতকাল কিন্তু প্রচুর আন্দোলন হয়েছে আচার্য ভবনে, আপনারা কিন্তু দেখেছেন, সেটা প্রচুর আন্দোলন হয়েছে। যারা যারা না দেখেছেন আমার ঠিক এই ভিডিওটার আগের ভিডিওটা আপনারা দেখুন, দেখতে পারবেন। প্রচুর আন্দোলন, প্রচুর ছেলেমেয়ে। সেই আন্দোলনে কারা গিয়েছিল? সে আন্দোলনে গেছিল যোগ্য ছেলেমেয়ে। তাদের দাবিটা কী ছিল? তাদের দাবি ছিল পর্ষদ এই কমিশনকে যোগ্য অযোগ্য উভয়ের তালিকা প্রকাশ করতে হবে। কারা যোগ্য আছে অযোগ্য আছে সেটা সুপ্রিম কোর্টে গিয়ে জমা দিতে হবে। এটা ছিল যোগ্য প্রার্থীদের দাবি। তারাও দেখতে চায়, তারাও জানতে চায় যে কারা কারা যোগ্য আছে, কারা কারা অযোগ্য আছে। তারা এখন রাস্তায় নেমে গেছে যোগ্য অযোগ্যদের জন্য, যোগ্য অযোগ্যদের প্যানেলের জন্য, যেটা কমিশন কিন্তু দেখায়নি। তাদের আন্দোলনকে কুর্নিশ জানায়, স্যালুট জানায়। এরই মধ্যে আসলো ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী মাননীয় নরেন্দ্র মোদী। তিনি যে কথাটা বলেছেন যোগ্য প্রার্থীদের জন্য, কন্টিনিউ করুন ভিডিওটা। 25,753 জনের চাকরি বাতিল কাণ্ডে শিক্ষকদের বিরাট ঘোষণা নরেন্দ্র মোদীর। ফের স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুললেন দেশের প্রধানমন্ত্রী যশস্বী শ্রী নরেন্দ্র মোদী। যোগ্য চাকরি হারাদের পাশে থাকার বার্তা দিলেন তিনি। এদিন বর্ধমান থেকে নির্বাচনী জনসভা ছেড়ে বড় ঘোষণা করলেন মোদী। চাকরি হারিয়ে কার্যত পথে প্রায় 26,000 শিক্ষক, যাদের মধ্যে রয়েছে যোগ্যরা। সংশ্লিষ্টদের জন্য বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে, তাতে যে যোগ্যরা চাকরি হারিয়েছে তারা কি সমস্যা আছেন তা বুঝতে পারছি। এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অনেক নির্দোষ লোকও আছে যারা সত্যি শিক্ষকের চাকরির অধিকারী। বাকিদের পাপের কারণে নির্দোষরাও সমস্যায় পড়েছেন। চাকরি হারানো যে শিক্ষকেরা নথি ঠিক আছে, লিগাল সেল গড়ে তাদের আইনি সহায়তা দেবে বিজেপি। তৈরি করা হবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও, তাতে উপকার পাবেন যোগ্য চাকরি প্রার্থীরা। যারা সৎ, যাদের ডিগ্রি ঠিক আছে, তাদের সাহায্য দেবে বিজেপি। ন্যায় বিচারের জন্য তাদের পাশে থাকবে বিজেপি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে একাধিক বিষয়ে তুলে কটাক্ষ করেন মোদী। প্রধানমন্ত্রী আরও বলেন, কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি প্রকল্পের টাকা নিয়ে তোলাবাজি চালাচ্ছে তৃণমূল, আর তৃণমূলের তোলাবাজরা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত। শিক্ষক নিয়োগ নিয়ে লাখ লাখ টাকা যুবকদের প্রতারিত করেছে। টাকা গুনতে গুনতে মেশিনও ক্লান্ত হয়ে গেছে। এদেরকেও মানুষ চেনেন। প্রসঙ্গত উল্লেখ করে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে মোট 25,753 জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এবার এই মামলাটার আগামী শুনানি আছে আগামী সোমবার, অর্থাৎ আজকে শনিবার, অর্থাৎ পরশুদিন কিন্তু এই মামলাটার কিন্তু শুনানি আছে। দেখা যাক স্টে পড়ে কিনা। সম্ভবত স্টে পড়ার চান্স প্রচুর, কারণ এখানে স্বয়ং প্রধানমন্ত্রী এখন এবং বিজেপিও কিন্তু এর মধ্যে ইনভলভ হয়ে যাবে। যোগ্যদের জন্য বিজেপি লড়াই করবে, সবার জন্য বিজেপি লড়াই করবে না। আর এদিকে তমলুকে কারা আন্দোলন করছে? তমলুকে যারা আন্দোলন করছে, যারা অনশন করছে, তাদের দাবি সবাইকে স্কুলে নিতে হবে। কে যোগ্য আছে কেউ অযোগ্য আছে তাদের দরকার নেই, কিন্তু যারা প্রকৃত যোগ্য, আজকে এপিসি ভবনকে আজকে দেখা গেছে তারা প্রকৃত যোগ্য কিনা, এপিসি তার প্রমাণ। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল ইউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে।